তো বর্তমানে কোন কোন স্কলারশিপগুলোতে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ কোন কোন স্কলারশিপগুলো এই জুন মাসে ওপেন রয়েছে অ্যাপ্লাই করার জন্য, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই সকল স্কলারশিপগুলোকে নিয়ে ডিটেলে আলোচনা করব, যাতে তুমি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করার যোগ্য সেটা তুমি এই ভিডিওটা দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ বিষয়টাই আমরা একদম ডিটেলে আলোচনা করতে চলেছি। কার্যত ভিডিওটাকে কিন্তু একেবারে স্কিপ করে দেখবে না, প্রতিটা জিনিস আমরা ডিটেলে জানতে চলেছি। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট এই চ্যানেলে আমি প্রতিনিয়তই আপলোড করেই থাকি। ওকে, তো চলো এবার শুরু করা যাক। সো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমি এখানে কিন্তু দেখো টোটাল 5টা স্কলারশিপের কিন্তু লিস্ট করে রেখেছি অলরেডি। সো ফার্স্ট অফ অল, তোমাদের এই স্কলারশিপগুলো যেগুলো আমি বলবো এই মুহূর্তে, সেই প্রত্যেকটা স্কলারশিপ তুমি বর্তমানে চাইলে অ্যাপ্লাই করতে পারবে, যদি সঠিক ডকুমেন্ট বা তুমি যদি যোগ্য থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো চলো প্রথম যে স্কলারশিপ যেটি কিন্তু বর্তমানে ওপেন রয়েছে, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারবে, সেটি হলো ওএসি স্কলারশিপ। এই ওএসি স্কলারশিপ কিন্তু তোমরা বর্তমানে অ্যাপ্লাই করতে পারবে। এবং একটা কথা বলি যে এই স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে প্রি ম্যাট্রিক স্টুডেন্ট এবং পোস্ট ম্যাট্রিক স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ক্লাস 9 থেকে 10-এর স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। যারা যারা দশম শ্রেণী পাস আউট করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তোমরা পারবে, দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হওয়া স্টুডেন্টরা পারবে। আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা ধরে নাও যে প্রফেশনাল কোর্স যদি কেউ অ্যাডমিশন নিয়ে থাকো, যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং ইত্যাদি, তারা অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা, প্রতিটি স্টুডেন্ট কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আচ্ছা এইবারে একটা বিষয়, কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাম্বার 1, সেটি হচ্ছে কি তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, যেটা তুমি অবভিয়াসলি, নাহলে এই ভিডিওটা তুমি কীভাবে দেখবে। সেকেন্ডলি কি, তোমাদের কিন্তু কাস্ট ম্যাটার করছে এখানে, অর্থাৎ এখানে এসসি, এসটি এবং ওবিসি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল স্টুডেন্টরা এই স্কলারশিপে মূলত অ্যাপ্লাই করতে কিন্তু বেসিক্যালি পারবে না। ঠিক আছে, সো এই হলো গিয়ে মূলত তোমাদের ফার্স্ট স্কলারশিপের কিছু বেসিক আপডেট। আরও কি না, তোমাকে একটি কিন্তু ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। ফ্যামিলির কিছু অ্যানুয়াল ইনকাম কিন্তু ম্যাটার করছে, যেমন যারা যারা প্রি ম্যাট্রিক্স অর্থাৎ ক্লাস 9-10-এর স্টুডেন্ট রয়েছো, তোমাদের যারা যারা এসসি এসটি রয়েছো, তোমাদের কিন্তু 2 লক্ষ টাকার বেশি যে লিমিট সেটা কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, পার ইয়ার বা 2 লক্ষ টাকা বা তার কমে তোমাদের কিন্তু ইনকাম থাকা লাগবে তোমার ফ্যামিলির। সেকেন্ড কি, এসসি এসটি যারা যারা রয়েছে, যারা যারা পোস্ট ম্যাট্রিক স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের 2.5 লক্ষ টাকার বেশি কিন্তু ইনকাম হওয়া যাবে না তোমার ফ্যামিলিতে। এবং যারা যারা ওবিসি রয়েছে পোস্ট ম্যাট্রিকের, তাদের ক্ষেত্রে বলে রাখা ভালো, 1 লক্ষ টাকার কিন্তু বেশি হওয়া যায় না। ওকে, আচ্ছা এইবারে কি স্কলারশিপের কিছু অ্যামাউন্ট তোমরা এখানে ভাগ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে কি না, যারা যারা ডে স্কলার, অর্থাৎ যারা যারা নর্মালি বাড়ির থেকে পড়াশোনা করে, ওকে, ক্লাস 9-10-এ যারা হোস্টেলে থাকছে না, তাদেরকে 150 টাকা প্রতি মাস, অর্থাৎ 10 মাসের হিসাবে টোটাল 1,500 টাকা কিন্তু দেওয়া হয়। আচ্ছা, আর সেকেন্ড কি, আরেকটা থাকছে 750 টাকা করে, যারা যারা এডিএইচএসসি স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, পার ইয়ার তোমরা 750 টাকা হিসাবে কিন্তু পেয়ে যাচ্ছ এক্সট্রা। ওকে, অর্থাৎ টোটাল 2,250 টাকা বছরে পেয়ে যাচ্ছ যারা যারা প্রি ম্যাট্রিক বাড়ির থেকে কোর্স মানে তোমাদের পড়াশোনাকে কন্টিনিউ করছো। আর যারা যারা হোস্টেলে থাকবে তারা পাবে 750 টাকা করে প্রতি মাসে, প্লাস 1,000 টাকা অ্যাড অন থাকছে। টোটাল 8,250 টাকা প্রতি বছর কিন্তু পাচ্ছে এই স্টুডেন্টগুলো। ঠিক আছে, এবার পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে বলে রাখা ভালো, যারা যারা প্রফেশনাল কোর্স করছে, যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এমবিএ, সিএ, এমফিল, পিএইচডি, এইরকম, তারা বাড়ির থেকে যারা যারা পড়াশোনা করে তারা প্রতি মাসে 550 টাকা করে পাবে। হোস্টেল থেকে যারা যারা পড়াশোনা করে তারা পাবে প্রতি মাসে 1,200 টাকা করে। যারা যারা নার্সিং করছে, ফার্মেসি করছে, এলএলবি, পিজি কোর্সেস যারা যারা করছে, তারা পাবে 530 টাকা করে প্রতি মাসে। এবং যারা হোস্টেলে থাকে তারা পাবে 820 টাকা করে প্রতি মাসে। ক্লাস 11 থেকে 12 আইটিআই, পলিটেকনিক যারা যারা করছে তারা পাবে 300 টাকা করে প্রতি মাসে। এবং যারা হোস্টেল থেকে পড়াশোনা করে তারা পাবে 750 টাকা করে প্রতি মাসে। জেনারেল আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স যারা যারা করছো তারা পাবে 230 থেকে 300 টাকার মধ্যে। আর যারা যারা হোস্টেলে থাকো তারা থাকো 530 থেকে 750 টাকার মধ্যে। এই স্কলারশিপটা চাইলেই তুমি অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপের অফিসিয়াল যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর খুব শীঘ্রই আমিও ভিডিও বানিয়ে দেবো যে তোমরা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারবে। ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তুমি তোমার নাম্বার এবং তুমি তোমার নাম ডিটেল ফিল আপ করে একটা ফর্ম সাবমিট করতে পারো। কারণ আমি যে অ্যাপ্লাই করার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদের মধ্যেই কোনো একজন স্টুডেন্টের কিন্তু নিয়েই আমি দেখাবো। ঠিক আছে, তাই যারা যারা ইচ্ছুক ওই ফর্মটাকে অবশ্যই কিন্তু ফিল আপ করবে। তো যাই হোক, এই হলো গিয়ে আমাদের প্রথম স্কলারশিপের লিস্ট, যেটা হচ্ছে গিয়ে ওএসি স্কলারশিপ। আমরা যদি যাই আমাদের সেকেন্ড স্কলারশিপে, সেটি হলো গিয়ে ন্যাশনাল স্কলারশিপ, যেটা কিন্তু আমরা এনএসপি নামে
জেনে থাকি, এবং এটা খুবই পপুলার একটা স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে চলো চট জলদি আমরা একটু দেখে নিই। যারা যারা ইন্ডিয়ান ফার্স্ট অফ অল তারা অ্যাপ্লাই করতে পারবে, অল ওভার ইন্ডিয়া স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। যারা যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়াও যারা 10th পাস আউট করছো তোমরাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর এছাড়াও কি কিছু রেগুলার কোর্স যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, পিজি কোর্স যারা করছো তারা অ্যাপ্লাই করতে পারবে। আর অবভিয়াসলি তোমাকে কিন্তু একটা রেগুলার স্টুডেন্ট হতে হবে। ওকে, একাডেমিক হিসেবে যদি তোমাদেরকে বলি তো ইউ মাস্ট বি টপ 80th পার্সেন্টেজ। ওকে, এটা কিন্তু ফিক্স না। ফার্স্ট অফ অল এটা কিন্তু কখনোই ফিক্স না, বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে মার্কস কিন্তু থাকে, নর্মালি আমরা 80% ধরে থাকি। ওকে, যেমন এবারে তোমাদেরকে বলি কী কী ডকুমেন্ট লাগবে সেটা তোমরা এখান থেকে লিস্ট দেখতে পাচ্ছ। ওকে, আর দেখো 80% যে ফিক্স সেটা না, কখনো 85% হয়, কখনো 90% হয়, 80%-এর নিচেও হয়। ওকে, সো এই হলো গিয়ে মূলত কথা। আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু ডিপেন্ড করছে কোন কোর্সে তুমি স্টুডেন্ট, এই নিয়ে ডেডিকেটেডলি আমি ভিডিও বানিয়ে রেখেছি। ওএসিস নিয়েও বানানো আছে, সেটাও তোমরা ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক পাবে। এনএসপি নিয়েও বানানো আছে, ডিটেলে জানতে চাইলে সেটা তোমরা এখান থেকে দেখতে পারো। এটা জাস্ট ওপরে ওপরে একটা ব্রিফ তোমাদের আমি ধারণা দিচ্ছি। তো মেনলি এনএসপি তোমরা বর্তমানে চাইলে অ্যাপ্লাই করতে পারবে যদি সমস্ত ডকুমেন্টারে ঠিক থাকে। এখানে দেখো ডকুমেন্টের কিন্তু লিস্ট আমি রেডি করে রেখেছি। হ্যাঁ, এবার কে কত কি টাকা পাবে সেটা কিন্তু বর্তমানে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইটা হলো গিয়ে আমাদের সেকেন্ড লিস্ট। ওকে, বা সেকেন্ড পয়েন্ট বা সেকেন্ড স্কলারশিপ আমাদের লিস্টের। থার্ড যে স্কলারশিপ যেটা বর্তমানে তোমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারবে সেটা হলো জিপি বিড়লা স্কলারশিপ 2026 থেকে 27, যেটা বর্তমানে অ্যাপ্লাই চলছে। ওকে, এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাকে মাস্ট বি ওয়েস্ট বেঙ্গল অথবা ঝাড়খণ্ডের স্টুডেন্ট হতে হবে। আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, নো ইস্যুস। আর অফকোর্স এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এই অ্যাপ্লাই করার জন্য তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি বিলং করো 85% বা তার উপরে নাম্বার থাকা লাগবে। এই স্কলারশিপে মূলত 3 লাখ টাকার বেশি কিন্তু অ্যানুয়াল ইনকাম থাকা যাবে না। আর অফকোর্স এখান থেকে তোমরা ডিউরেশন বাগেরা দেখতে পাচ্ছ, লাস্ট ডেট এখানে 15ই জুলাই বলা রয়েছে, বাট এই ডেটটা এক্সটেন্ড হবে, অর্থাৎ বেড়ে যাবে, অসুবিধার কিছু নেই। কী কী ডকুমেন্ট লাগবে দেখো এখানে লিস্ট করা আছে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া রয়েছে, বাট আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, চাপ নেই। ফোর্থ নাম্বার যে স্কলারশিপটা রয়েছে সেটি মূলত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপ নিয়েও আমি কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে তোমরা দেখতে পারো। দেখো এখানে মূলত কারা কারা অ্যাপ্লাই করবে, ক্লাস 11, 12, আইটিআই, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কোর্সেস, এই সকল স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, যাদের ফ্যামিলি মেম্বাররা স্যালারি পার্সন অর্থাৎ চাকরিজীবী তাদের 4 লক্ষ টাকার বেশি কিন্তু ইনকাম হওয়া চলবে না, এবং যারা নন স্যালারিড ফ্যামিলি তাদের 2.5 লক্ষ টাকার বেশি কিন্তু হওয়া চলবে না। ওকে, আচ্ছা এখানে কিন্তু মিনিমাম মার্কসের যে ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ওই 65 থেকে 75%। দেখো এই নিয়েও ডেডিকেটেডলি ভিডিও বানানো আছে, চাইলে দেখে নিতে পারো। বাট এই স্কলারশিপ থেকে তোমরা 500 থেকে 3200 টাকা করে প্রতি মাসে পাবে, ডিপেন্ড করছে তোমার কোর্স, জেন্ডার, ক্যাটেগরি, লেভেল অফ এডুকেশন, এত কিছুর উপর ডিপেন্ড করে মোটামুটি। হ্যাঁ, আর এজ লিমিট 30 বছর মোটামুটিভাবে এটা আমরা জানি, এবং কী কী ডকুমেন্ট লাগবে সেখানে একটা কিন্তু লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, বাট আমি ডিসক্রিপশন তো দিয়েই রাখবো। আচ্ছা, আমাদের লিস্টের 5th নাম্বার যে স্কলারশিপ যেটা বর্তমানে অর্থাৎ জুন মাসে অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং কন্টিনিউ হবে, নট অনলি দ্যাট কি জুন মাসে শেষ হয়ে যাবে সেটা না, কন্টিনিউ হবে। সেটি হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ফর এক্সেলেন্স FEE নামে একটি স্কলারশিপ প্রোভাইড করানো হয়, এবং এই স্কলারশিপটা একটু ভালো করে বুঝতে হবে। এই নিয়ে এখনও পর্যন্ত আমি ডেডিকেটেড ভিডিও তো বানাইনি, বাট তোমাদেরকে একটা ব্রিফ ধারণা দিয়ে রাখি। দেখো এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল ইন্ডিয়ান সিটিজেন তো তোমাকে হতেই হবে, এবং তোমাকে দ্বাদশ শ্রেণী পাস আউট করে ফার্স্ট ইয়ারে কিন্তু অ্যাডমিশন নিতেই হবে যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেমন বিটেক, বিই, MBBS, এই টাইপের স্কলারশিপগুলো। যারা যারা BA, BCom, BSc, BCA এই সকল স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আচ্ছা এইবারে তোমাদেরকে বলে রাখা ভালো, কিন্তু এই স্কলারশিপে দেখো মিনিমাম কত কি মার্কস লাগবে, কোনো ফিক্স মার্কস কিন্তু এখানে হয় না। ফার্স্ট অফ অল বলে রাখি, এই স্কলারশিপে তোমরা বছরে 40,000 থেকে শুরু করে 60,000 টাকা বা তার বেশি কিন্তু পেয়ে থাকো প্রতি বছর, ডিপেন্ড করছে তুমি কোন মানে কোর্সের স্টুডেন্ট বা ইত্যাদি এই সকল কিছু। ওকে, আচ্ছা এখানে তোমরা মূলত বলে রাখি এই সকল ডকুমেন্টগুলো তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক কার্ড, অ্যাডমিশন প্রুফ, কলেজ ফিস, প্রিভিয়াস ইয়ার মার্কশিট, ব্যাংকের ডিটেল, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইত্যাদি এই সকল। তো এইগুলো হলো মূলত আমাদের টোটাল 5টা স্কলারশিপ, যেগুলো আমরা বর্তমানে চাইলেই অ্যাপ্লাই করতে পারি যদি আমরা এই সকল স্কলারশিপগুলোর থেকে যোগ্য হয়ে থাকি বেসিক্যালি। ওকে, এবার দেখো এছাড়াও আরও অনেক স্কলারশিপস রয়েছে যেগুলো কিন্তু বর্তমানে এখনও শুরু হয়নি। ওকে, সেইগুলোও যখন শুরু হয়ে যাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো। এই সকল স্কলারশিপগুলোর মধ্যে মোস্ট অফ
দ্য স্কলারশিপগুলো নিয়ে আমরা ডেডিকেটেডলি ভিডিও বানিয়ে রেখেছি আমাদের এই চ্যানেলে। যে কটা স্কলারশিপ অলরেডি আমি বানিয়ে রেখেছি সেগুলোর আমি তো লিঙ্ক ডেসক্রিপশনে ডেফিনেটলি মানে প্রোভাইড করিয়ে দেবো, তোমরা সেগুলোকে গিয়ে চেক আউট করতে পারো। আর এই সকল স্কলারশিপগুলোকে নিয়ে আমি অ্যাপ্লাই তো অবশ্যই করব, তার জন্য গুগল ফর্মটাকে ফিল আপ করে নাও যারা যারা ইচ্ছুক রয়েছো। তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্টের আমি ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাইটা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটি দেখার জন্য। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো, ইনস্টাতে চাইলে আমাকে ফলো করতে পারো, আমাদের শর্ট সেকশনের ভিডিওগুলোকে ডেফিনেটলি দেখতে পারো শর্ট টাইমের মধ্যে ফুল ইনফরমেশন পেতে হলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, বন্ধুকে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।